السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أعظم رسول وأكرم إنسان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি মারিয়ামের পুত্রকে এবং তার মাকে করেছি আয়াত নিদর্শন, এবং আমি তাদেরকে আবাসযোগ্য স্বস্তি নিরাপত্তা বিশিষ্ট নিরাপদ এবং ঝর্ণা বিশিষ্ট এক উঁচু ভূমিতে আশ্রয় দিয়েছি। আল মানতাকাতুস সানাইয়া শহরের 12 উপশাখাগুলোর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় দিনদার ইমানদার, কোরআন এর আলোচনা শোনার জন্য আগত প্রিয় ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 50 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালাম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। এই বিষয়ে আমরা আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত মারিয়াম হচ্ছেন আল্লাহ তাআলার নেককার যে সকল আল্লাহর প্রিয় ইমানদার নারী, তাদের অন্যতম হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, একমাত্র নারী যার নাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং তার নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরাতু মারিয়াম। এবং তিনি হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। তার নামে একটি সূরা, আবার তার বাবার নামে আরেক সূরা। সুবহানাল্লাহ বললেন না? তার নামে এক সূরা হচ্ছে সূরাতু মারিয়াম, আর তার বাবার নামে সূরা হচ্ছে সূরাতু আলে ইমরান। ইমরানের আহাল পরিবার অর্থাৎ মারিয়াম এবং অন্যান্য ঈসা আলাইহিস সালাম সহ পুরো পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানে আলোচনা করেছেন। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দিন ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা ইরশাদ করে, নিশ্চয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, আলে ইব্রাহিম এবং আলে ইমরানকে গোটা বিশ্ববাসীর মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছেন। যাদেরকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন, বাছাই করেছেন, পছন্দ করেছেন, সেই তালিকায় রয়েছেন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আলে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, ইসহাক, ইসমাইল আলাইহিস সালাম, তারপর ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তারপর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। এই পরিবারকে আল্লাহ তাআলা নবুয়তের জন্য বাছাই করেছেন। আর বাছাই করেছেন আলে ইমরানকে, ইমরানের পরিবার, সেখানে রয়েছেন মারিয়াম, তার ছেলে ঈসা আলাইহিস সালাম, তাদের আত্মীয় জাকারিয়া আলাইহিস সালাম, তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম, সবাই ছিল নবী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলা এই পুরা পরিবারকে যেমন বাছাই করেছেন, বিশেষ করে মারিয়ামকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের নারীদের মধ্যে তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। হযরত মারিয়ামকে উদ্দেশ্য করে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলেছিলেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। সেই সময় স্মরণ করো যখন মালায়েকা ফেরেশতারা মারিয়াম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, ইন্নাল্লাহা আসতাফাকি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে ইস্তিফা, বাছাই করেছেন, ইখতিয়ার করেছেন, নির্বাচিত করেছেন, ওয়া তাহহারাকি, তোমাকে পবিত্র করেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, হে মারিয়াম, গোটা বিশ্বের নারী সমাজের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বিশেষ মর্যাদা দিয়েছেন।
قال رسول الله صلى الله عليه وسلم خير النساء مريم بنت عمران। গোটা পৃথিবীর নারী সমাজের মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছেন চারজন। ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, আর এই মারিয়াম বিনতে ইমরান ঈসা আলাইহিস সালামের মা, আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় এসেছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তারা হচ্ছে গোটা বিশ্বের নারী সমাজের মধ্যে শ্রেষ্ঠ নারী। মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে কোরআন কারিমে আল্লাহ তাআলা অনেক মর্যাদা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, মারিয়াম তিনি সত্যবাদী ছিলেন। ওয়া উম্মুহু সিদ্দীকা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম তিনি ছিলেন সিদ্দীকা, তিনি ছিলেন সত্যবাদী। মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, তার উইলাদাত, তার জন্ম কিভাবে হয়েছে এটাও কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আবার মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে কিভাবে এসেছেন সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। মা এবং ছেলে দুইজন পৃথিবীতে তাদের আগমন কিভাবে হয়েছে, তাদের জন্মের ইতিহাস, মিলাদ সম্পর্কে দুইজন মা এবং ছেলে দুইজনের আলোচনা কোরআনের মধ্যে কোরআনের 30 পারায় স্থান পেয়েছে। মারিয়াম যিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা, তার পৃথিবীর ইতিহাস, তার পৃথিবীতে আসার ইতিহাস কত চমৎকার, কত সুন্দর কাহিনী। সূরাত আলে ইমরান, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা মারিয়ামের পরিবার আলে ইমরান সম্পর্কে আলোচনা করেছেন, সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই মারিয়াম পৃথিবীতে তার আসার ইতিহাস কি, ঘটনা কি। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেই সময় স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বললেন, ইমরান হচ্ছেন মারিয়ামের বাবা আর তার স্ত্রী হচ্ছেন মারিয়ামের মা। মারিয়াম যখন ইমরানের স্ত্রীর পেটে আসলেন, অর্থাৎ মারিয়ামের মায়ের পেটে যখন মারিয়াম আসলেন, মারিয়াম তার বাবার নাম হচ্ছে ইমরান। তো আল্লাহ তাআলা বলেন, ইমরানের স্ত্রী যখন বলেছিলেন সেই সময় স্মরণ করো, তিনি কি বলেছিলেন? তিনি বললেন, হে রব, আমার পেটে যে সন্তান এসেছে, অর্থাৎ মারিয়াম, ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়ামের বাবা মারিয়ামের বাবা হচ্ছেন ইমরান এবং তার স্ত্রী হচ্ছেন মারিয়ামের কি মা। ওই মায়ের পেটে যখন মারিয়াম আসলেন তখন তিনি মান্নত করলেন, মা মান্নত করছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, হে আমার রব, আমার পেটে এই যে সন্তান তুমি দান করেছো, মা মান্নত করছে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে আমি মান্নত করছি যে আমি এই সন্তানকে তোমার দ্বীনের জন্য ওকফ করে দিব। সেই সময় যে মসজিদ ছিল বাইতুল মাকদিস বা আল বাইতুল মুকাদ্দাস, এটাকে বাইতুল মাকদিস বলা হয়, আবার আল বাইতুল মুকাদ্দাস বলা হয়, ফিলিস্তিনে অবস্থিত আল মসজিদুল আকসা। সেই মসজিদের খিদমতের জন্য আমি আমার এই বাচ্চাকে, আমার পেটে যে বাচ্চা আছে সে যখন ভূমিষ্ঠ হবে আমি এই বাচ্চাটাকে তোমার দ্বীনের জন্য ওকফ করে দিব। ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার এই মান্যতটা, আমার এই নিয়তটা, আমার এই ইচ্ছাটা আপনি কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। তিনি ভেবেছিলেন এই সন্তানটি ছেলে হবে, ছেলে হলে তাকে মসজিদের খিদমতের জন্য আমি নিয়োজিত করে রাখবো। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। আল্লাহ তাআলা বলেন, যখন সন্তান ভূমিষ্ঠ হলো তিনি দেখলেন এ তো ছেলে নয়, এ হচ্ছে কন্যা, এ হচ্ছে এক মেয়ে। والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى। আল্লাহ তাআলা বলেন এই বাচ্চাটি ছেলে হবে না মেয়ে হবে এটা তো আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। এই যে মেয়ে হে মারিয়াম তোমার হয়েছে, এই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, হাজার ছেলের চেয়ে সে উত্তম, সে ভালো। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, তার নাম হচ্ছে মারিয়াম, সন্তান হলো তার নাম হচ্ছে মারিয়াম। মারিয়াম কিভাবে পৃথিবীতে আসলেন প্রেক্ষাপটটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মা বলছেন, হে আল্লাহ, আমি আমার ছেলেকে
মা বলছেন, হে আল্লাহ, আমার এই মেয়েকে, এই যে মারিয়াম এখন ভূমিষ্ঠ হলো, তাকে এবং তার আউলাদকে আমি বিতাড়িত মরদুদ শয়তান থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি, আপনি তাদেরকে হেফাজত করবেন। মা তার মেয়ের জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এই মেয়ে কোনো সাধারণ মেয়ে হয়নি, বরং আল্লাহ বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। এই মারিয়ামকে আল্লাহ তাআলা কবুল করলেন এবং সুন্দর উত্তমভাবে এর লালন পালন করা, দেখাশোনা করা, তাকে বড় করার ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। সুবহানাল্লাহ। যেহেতু মা যখন তার পেটে মারিয়াম আসলেন, তখনই তিনি নিয়ত করেছিলেন, আমার এই সন্তানটাকে আমি দ্বীনের জন্য ওকফ করে দিব, এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই সন্তানকে শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা কবুল করেছেন। তারা বোঝা গেল শয়তানকে শয়তান থেকে বাঁচাতে হলে মা বাবার ভূমিকা রয়েছে। মা বাবা হিসাবে যদি আমরা সন্তানের জন্য দোয়া করি, তাহলেই আল্লাহ তাআলা সন্তানকে শয়তানের অবস্থা থেকে হেফাজত করবেন। কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সঙ্গে সঙ্গে তার পিছনে শয়তান লেগে যায়, কীভাবে তাকে পথভ্রষ্ট করা যায়, কীভাবে তার ক্ষতি করা যায়। এখন আপনি যদি তাকে শয়তানের জন্য ছেড়ে দেন, তাহলে তো শয়তান উন্মুক্ত দরজা পেয়ে আপনার সন্তানকে সহজে সে পথভ্রষ্ট করবে, ক্ষতি করবে। এই জন্য সন্তানের জন্য যখন আপনি আপনার স্ত্রীর নিকট যাবেন, ওই মিলনের সময় দোয়া করতে হয়, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আমাদের এই মিলনের ফলে যদি কোনো সন্তান হয়, এই সন্তানকে আপনি শয়তান থেকে হেফাজত করুন। তখন আপনার এই সন্তান ভালো হবে, নেককার হবে, শয়তান থেকে সে মাহফুজ থাকবে। অন্যথায় আপনি দেখবেন আপনার সন্তান অসম্ভব দুষ্টামি করে, ভাঙচুর করে, আপনার কন্ট্রোলের বাহিরে চলে যায়। একটা যে বাচ্চা হিসেবে কিছু আপনার বাসার মধ্যে একটু চঞ্চল হওয়া, এটা বাচ্চা হিসেবে করতেই পারে, কিন্তু বেশি উচ্ছৃঙ্খল হওয়া, শয়তানের প্রভাব তার মধ্যে পরিলক্ষিত হতে পারে আপনি মূল সময় দোয়া পড়েন নাই। এখন যত আলিম ওলামাদের নিকট যান, হুজুর একটু দোয়া করেন, দোয়ার সময়টা তো আপনার মিস হয়ে গেছে। এই জন্য মারিয়ামের মা যেরকম দোয়া করেছিলেন, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ, আমার সন্তানকে শয়তানের রাজিম থেকে মাহফুজ রাখেন। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তাকাব্বালাহা, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। বিকাবুলিন হাসানিন, সুন্দরভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। এই মারিয়ামের বড় হওয়া, লালন পালনের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। শুধু মারিয়াম নেককার হয়েছে তা নয়, মায়ের দোয়ার কারণে মারিয়ামও নেককার হলেন। আর মা দোয়া করেছিলেন, হে আল্লাহ, শুধু আমার মারিয়ামকে নয়, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা, আমার এই মারিয়ামকে এবং তার সন্তানকে, আমার মারিয়াম এবং পরবর্তী তার যে বংশধর, সবাইকে তুমি শয়তান থেকে হেফাজত করো। আল্লাহ এমন দোয়া কবুল করলেন, মারিয়ামও নেককার হলেন এবং মারিয়ামের পেটে পরবর্তীতে পৃথিবীর অন্যতম একজন নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তাহলে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানের ভবিষ্যৎ প্রজন্ম বংশধরের জন্য দোয়া করবেন। এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। তারপর ওয়াকাফালাহা জাকারিয়া, মারিয়ামের দেখাশোনা করার, মারিয়ামের বিষয় দিয়ে পরিচালনা করার দায়িত্ব তার খালু জাকারিয়া আলাইহিস সালামকে দেয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাম তিনি নিঃসন্তান ছিলেন, তার সন্তান ছিল না, মনে অনেক ব্যথা। যারা নিঃসন্তান তারা জানে সন্তান পাওয়া এই আশা, এই স্বপ্ন তাদের থাকে। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি বৃদ্ধ হয়ে গেলেন, হাড়গুলো দুর্বল হয়ে গেল, তার মাথার চুল শুভ্র হয়ে গেল, দাঁত পড়ে গেল, স্ত্রী ছিল বন্ধা। এমন সময় সব সময় তার মনে একটি স্বপ্ন, আশা, প্রত্যাশা ছিল যে কখন আমার সন্তান হবে। আল্লাহর রহমত থেকে তো নিরাশ হওয়া যায় না, কিন্তু বাহ্যিক আসবাব উপায় উপকরণ হিসাবে সন্তান পাওয়ার কথা নয়, কারণ হাড় একবারে দুর্বল, শেষ বয়সে তিনি উপনীত হয়েছিলেন। এমন সময় মারিয়ামের তিনি দেখাশোনা করছিলেন। মারিয়ামের মা দোয়া করেছিলেন, আমার সন্তান হলে তাকে আমি মসজিদের জন্য ওকফ করে দিব। ফলে এই মারিয়াম সবসময় মসজিদে খেদমত করতেন এবং মসজিদের এক কর্নারে তিনি সবসময় ইতিকাফ করতেন। একটি পর্দা তিনি টাঙ্গাইয়া রেখেছিলেন, ওখানে তিনি ওর ভিতরে তিনি ইবাদত করতেন। এখন তার খাবারের দেখাশোনার দায়িত্ব তার খালু জাকারিয়া আলাইহিস সালাম গ্রহণ করেছিলেন। আর সেটাও সহজে নয়, এই দিনদার আল্লাহওয়ালা মারিয়ামের দেখাশোনা কে করবে, এটা লটারি করা হয়েছিল।
ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুরু মারিয়াম, লটারির ফলে জাকারিয়া আলাইহিস সালামের নাম আসলো, যিনি ছিলেন হযরত মারিয়ামের খালু। তিনি তার ওয়াকাফালাহা, তার কফিল হলেন। এই কফিল শব্দটি কোরআনের মধ্যে আছে। তিনি তার স্পন্সর হলেন, দেখাশোনার দায়িত্ব নিলেন। তার খাবার, তার যাবতীয় যত কিছু প্রয়োজন তার খালু দেখাশোনা করতেন। তো খালুর সন্তান নেই, তিনি মনে মনে অনেক তার পেরেশান ছিল যে আমার সন্তান কিভাবে হয়, হচ্ছে না, সবসময় দোয়া করছেন। জাকারিয়া আলাইহিস সালাম খেয়াল করলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের নিকট যেতেন মেহরাবে, দেখতেন সেখানে অসময়ের ফল, অসময় শীতের ফল দেখতেন গরমের সময়, গরমের সময়ের ফল দেখতেন শীতের সময়। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজাদা ইনদাহা রিজকা, সবসময় মারিয়ামের নিকট তিনি রিজক পেতেন। তিনি বলতেন, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, আমি তো তোমার খালু, তোমার কাফিল, তোমার দেখাশোনার দায়িত্বে, তোমার খাবার, তোমার রিজক তো আমি আনবো। আমি তোমার নিকট খাবার কেনাকাটা করে বা ব্যবস্থা করে আনার আগে দেখি তোমার নিকট নানা ধরনের নানা রঙের ফল, এগুলো কোত্থেকে আসে? قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। মারিয়াম আলাইহিস সালাম জবাবে বললেন, এটি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, এই রিজক আল্লাহর পক্ষ থেকে। তাফসীরে এসেছে অর্থাৎ জান্নাত থেকে আল্লাহ তাআলা গরমের সময় ঠান্ডার ফল, ঠান্ডার সময় গরম মৌসুমের ফল আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিতেন। হে জাকারিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাব রিজক দিতে পারেন। এমন সময় জাকারিয়া আলাইহিস সালামের মাথায় এই চিন্তা আসলো, আল্লাহর নিকট অসময় বলতে কিছু নাই। ঠান্ডার সময় গরমের ফল, গরমের সময় ঠান্ডার ফল দিতে পারেন। অতএব সন্তান দেওয়ার জন্য নির্দিষ্ট বয়স সময় হচ্ছে যৌবনকাল, এটি আমাদের হিসাব নিকাশ। কিন্তু আল্লাহর জন্য সন্তান দেওয়ার কোনো নির্দিষ্ট মৌসুম নাই, বয়স নাই। আল্লাহ তাআলা চাইলে আমার এই শেষ বয়সে, আমার মাথার চুল যখন শুভ্র হয়ে গেল, হাড্ডিগুলো যখন দুর্বল হয়ে গেল, ডাক্তার বলেছে আমরা আতি আকির, আমার স্ত্রী বন্ধা, এগুলো মানুষের কথা হতে পারে, কিন্তু আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব নয়। হুনালিকা, ওই জায়গায় দাঁড়িয়ে সচক্ষে তিনি যখন দেখছেন জান্নাত থেকে আল্লাহ তাআলা কিভাবে মারিয়ামকে রিজক দিচ্ছেন, ওই জায়গায় দাঁড়িয়ে ওই সময় হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, দাআ, ওই জায়গায় ওই সময় দাআ, দোয়া করলেন জাকারিয়া আলাইহিস সালাম রাব্বাহু, কাকে ডেকেছেন? রবকে। قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। তিনি বললেন, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে নেক সন্তান দান করেন, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নিকট সন্তান চান নাই, দুররিয়াতান তাইয়্যিবা, নেক সন্তান চেয়েছেন। আমাদের সন্তান শয়তানের মতো কুসন্তান কেন হয়? অনেক সময় আমরা পদ্ধতিগতভাবে আমরা অনেক ভুল করে ফেলি। একটা ভুল একটু আগে বললাম, দোয়া পড়তে আমরা ভুলে যাই। আরেকটা হচ্ছে দোয়া করতে ভুল করি। আপনি দোয়া করছেন, হে আল্লাহ আমাকে সন্তান দেন, সন্তান দেন, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, কুসন্তান দিয়েছেন, সে তো সন্তান। এই জন্য সন্তানের দোয়া নয়, চাইতে হবে আল্লাহর নিকট কি সন্তান? নেক সন্তান। রিজক নয়, চাইতে হবে আল্লাহর নিকট রিজকান হালালান তাইয়্যিবা, কারণ হারামটাও রিজক। আপনি শুধু রিজক চাইবেন না, হালাল রিজক চাইবেন। শুধু সন্তান চাইবেন না, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দেন। রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আপনার পক্ষ থেকে তাইয়্যিব, পাক, পাকিজা, নেক এবং উত্তম সৎ সন্তান আপনার পক্ষ থেকে আমাকে দেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি দোয়া শ্রবণকারী। আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া আলাইহিস সালাম এখনো দোয়া করছেন, দোয়া এখনো শেষ হয় নাই। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম এখনো দোয়া করছেন, দোয়া এখনো শেষ হয় নাই। দোয়ার মধ্যেই ফেরেশতারা ডাকা শুরু করলেন, হে জাকারিয়া, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, সন্তানের নামও দিয়েছেন, তার নাম ইয়াহইয়া। সন্তানও দিয়েছেন, সন্তানের নাম ইয়াহইয়া। ইয়াহইয়া মানে চিরজীবী হোক, ইয়াহইয়া হায়াত থেকে আসছে, মানে দীর্ঘ হায়াত সে পাবে। আল্লাহ তাআলা সন্তানও দিলেন এবং সন্তানের নামও দিলেন, এবং পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে আল্লাহর নিকট চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নাই। আপনার একামে কখনো লাগবে না, আপনার এই কোম্পানিতে কাজ কখনো হবে না। এগুলো মানুষের তদবির, এগুলো মানুষের সিস্টেম, এগুলো সব মানুষের বানানো। আল্লাহর নিকট চাওয়ার মতো চাইতে পারলে আপনার ভিসা কেন হবে না? আপনার চাকরি কেন হবে না? আপনার ব্যবসা বাণিজ্যে 2বার 3বার 5বার চেষ্টা করেছেন, এরপর আবার উন্নতি কেন হবে না?
অসময় আল্লাহর নিকট বলতে কিছু নেই, অসম্ভব আল্লাহর নিকট বলতে কিছু নেই। কুন ফায়াকুন, আল্লাহ বলেন হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজআলনা ইবনা মারইয়াম ওয়া উম্মাহু আয়া। এই মারিয়াম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম, তাদের কাহিনীর মধ্যে অনেক আয়াত, শিখার অনেক বিষয়, অনেক নিদর্শন, অনেক শিক্ষা রয়েছে, সবক রয়েছে। সুবহানাল্লাহ। আমরা কত কিছু এখান থেকে শিখলাম। প্রথম শিখলাম যে মারিয়ামের এই ঘটনা থেকে যে সন্তানকে দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে হবে। এই স্পিরিট আমাদের মধ্যে জাগ্রত করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যে সন্তান দিয়েছেন, এই সন্তানকে আমি দ্বীনের জন্য তার আশাটা, তার মেহনতটা পুরোটাই আমি দ্বীনের জন্য ওয়াকফ করে দিব। আল্লাহ তাআলা চাইলে আমাকে নিঃসন্তান রাখতে পারতেন, সন্তানটা আমাকে কে দিয়েছেন? এজন্য আমি তাকে জাগতিক শিক্ষা তাকে শেখাবো অবশ্যই, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা থেকে আমি তাকে বঞ্চিত করব না, যাতে করে আমার এই সন্তানটি ভবিষ্যতে দ্বীন প্রচারের, দ্বীনের দাওয়াতের, দ্বীন প্রতিষ্ঠার এই কাজে যেন আমার এই ছেলেটা, আমার এই মেয়েটি, তারা যেন দ্বীনের পথে তারা তাদের সময়টি, তাদের জীবনটি কাটাতে পারে, আমি তাদেরকে সেভাবে গড়ব হযরত মারিয়ামের মায়ের মতো। এই চিন্তা, এই পরিকল্পনা আমাদের থাকতে হবে। তারপর আমরা শিখলাম যে হযরত মারিয়াম কীভাবে তিনি আল্লাহর নিকট সবসময় ইবাদত করার কারণে অসময়ের ফল, অসময়ের রিজক আল্লাহ তাআলা কীভাবে ব্যবস্থা করতেন। তারপর আমরা শিখলাম চাওয়ার মতো চাইলে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যেরকম আল্লাহ সন্তান দিয়েছেন, আমাদের মনের চাহিদাও আমরা আল্লাহর নিকট চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকেও দিতে পারেন। আল্লাহ বলেন এভাবে আমি মারিয়াম এবং তার ছেলের মধ্যে অনেক শিখার বিষয় আমি অনেক কিছু রেখেছি। আরেকটি শিখার বিষয় হচ্ছে এই ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন পিতা ছাড়া, তার কোনো বাবা নেই। এতক্ষণ আমরা আলোচনা করেছি হযরত মারিয়ামের মিলাদ সম্পর্কে। আমি শুরুতে বলেছি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মারিয়ামের মিলাদ, তার পৃথিবীতে আসার কাহিনী, তার জন্মের কাহিনী উল্লেখ করেছেন, আবার ঈসা আলাইহিস সালামের আসার কাহিনী উল্লেখ করেছেন। এতক্ষণ আমরা আলোচনা করেছি কার কথা? মায়ের কথা, মারিয়ামের কথা, যে তার মা মারিয়াম যখন তার মায়ের পেটে আসছিলেন, তার মা মান্নত করলেন, তারপর তিনি আসলেন, তারপর তিনি কীভাবে মসজিদের এক কর্নারে ইবাদত করতেন এবং তার খারু জাকারিয়া আলাইহিস সালাম দেখে যখন তার সন্তান ছিল না, তিনি আল্লাহর নিকট চাইলেন এবং আল্লাহ তাআলা তাকে এক সন্তান দিলেন, যার নাম হচ্ছে ইয়াহইয়া। পরবর্তীতে মারিয়াম আলাইহিস সালাম এভাবে সব সময় তিনি মসজিদে ইবাদত করতেন। যখন তিনি বড় হলেন, তিনি সব সময় এভাবে মেহরাবে ইবাদত করতেন। যখন তিনি বড় হলেন, এখন ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং বলছেন মারিয়ামের কাহিনীর মধ্যে যেমন আয়া, নিদর্শন, শিক্ষার বিষয় আছে, ছেলে ঈসা আলাইহিস সালাম কীভাবে এসেছেন এখানে অনেক কিছু শিক্ষা রয়েছে। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর, জিকির করো, আলোচনা করো, ফিল কিতাবে, কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে, মারিয়ামের কাহিনী। আমরা আমাদের বৈঠকে, আমরা আমাদের মজলিসে কত আলোচনা করি, দুনিয়ার আলোচনা। আল্লাহ বলেন এই কোরআনের আলোচনা, মারিয়ামের কাহিনী মানুষদেরকে শোনাও, জিকির করো, আলোচনা করো, এখানে অনেক কিছু শিকার আছে। ইদ ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন তিনি মসজিদের পূর্বের দিকে, শারক বলা হয় পূর্বকে, যখন তিনি মসজিদে আকসার পূর্বের দিকে আলাদা একটি জায়গা নিয়ে নিলেন, সেখানে তিনি ইবাদত করতেন। যেহেতু তার মা মান্নত করেছেন যে তিনি সবসময় মসজিদের খেদমতে তাকে নিয়োজিত করে রাখবেন, তো আল্লাহ বলেন তার কাহিনী হচ্ছে যে তিনি মসজিদের পূর্বের দিকে একটি কর্নারে সবসময় ইবাদত করতেন। তার আহাল থেকে আলাদা হয়ে তিনি মসজিদে আলাদাভাবে তিনি ইবাদত করতেন এবং তিনি সেখানে একটি পর্দা টাঙ্গালেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। মানুষ থেকে আলাদা হয়ে নির্জন ইবাদত করার জন্য তিনি একটি পর্দার ব্যবস্থা করলেন। ওই পর্দার ভিতরে তার বিশেষ কক্ষে, রুমে তিনি ইবাদত করছেন। আল্লাহ বলেন হঠাৎ আমি তার নিকট আমার রূহ জিবরিল আলাইহিস সালামকে পাঠালাম। জিবরিল আলাইহিস সালাম এক সুদর্শন সুন্দর পুরুষের আকৃতি নিয়ে, পরিপূর্ণ সুন্দর এক পুরুষের আকৃতি নিয়ে হঠাৎ তার এই কক্ষের ভিতরে এসে হাজির হলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, পরিপূর্ণ এক সুন্দর সুদর্শন যুবকের আকৃতি নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা ওই বিশেষ কক্ষের ভিতরে, যেখানে তিনি একা ইবাদত করতেন, হযরত মারিয়ামের সামনে এসে উপস্থিত হলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। মারিয়াম মুত্তাকি, পরহেজগার, আল্লাহর প্রিয় এই মারিয়াম, তিনি যখন সামনে দেখলেন হঠাৎ এক পুরুষ অনুমতি ছাড়া তার রুমের ভিতরে ঢুকলো,
قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا হযরত মারিয়াম বললেন, আপনার থেকে আমি আল্লাহর নিকট পানাহ চাচ্ছি, আপনি যদি আল্লাহকে ভয় করেন এখান থেকে সরে যান। আমি কোনো ব্যভিচারিণী নই, আমি কোনো খারাপ মহিলা নই। মসজিদের ভিতরে আমি সবসময় ইবাদত করি, অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আপনি এখানে কিভাবে ঢুকলেন? তিনি তো জানেন না যে এটা কোনো পুরুষ নয়, কোনো মানুষ নয়, হচ্ছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, আমি কোনো মানুষ বা কোনো পুরুষ নই। ইন্নামা আনা, নিশ্চয় আমি, রাসূল রাব্বিকি, তোমার রবের পক্ষ থেকে বার্তাবাহক, লিআহাবা লাকি গুলামান জাকিয়া, তোমাকে এক পবিত্র সন্তান দান করার জন্য আমি এসেছি। আমি কোনো পুরুষ নই, আমি একজন ফেরেশতা, পুরুষের সূরতে, মানুষের আকৃতি নিয়ে তোমার নিকট এসেছি, তোমাকে এক পবিত্র সন্তান দান করার জন্য। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। আগে বলেছে মারিয়াম আলাইহিস সালামের মিলাদের ঘটনা, এখন বলছি ছেলে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার ঘটনা কাহিনী। যখন জিবরিল আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, আমি তোমাকে এক সন্তান দেওয়ার জন্য এসেছি, মারিয়াম তো অবাক হয়ে গেলেন, আমার সন্তান হবে কি করে? আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান হবে কি করে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ তো কোনোদিন আমাকে স্পর্শই করে নাই, আমি কোনো বিবাহে আবদ্ধ হইনি, বিবাহ হওয়া তো দূরের কথা, কোনো পুরুষ আমাকে স্পর্শই করে নাই। পৃথিবীতে সন্তান আসে হয় নিকাহ বা সিফাহে, হয় বিবাহে বা ব্যভিচারে, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, অর্থাৎ আমি বিবাহ আবদ্ধ হইনি। আবার বিবাহ বহির্ভূত সম্পর্ক হিসাবে আমি কোনো ব্যভিচারিণীও নই, কোনো ব্যভিচার আমি করিনি, আবার কোনো বিবাহ আমি আবদ্ধ হইনি, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। তাহলে হে জিবরিল, হে ফেরেশতা, আমার সন্তান হবে কি করে? قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। ফেরেশতা বললেন, এটা হতেই হবে। কাযালিক, স্বামী ছাড়া আল্লাহ সন্তান দিতে পারেন, বাবা ছাড়া সন্তান হতে পারে। এটি একটি আয়া, একটি নিদর্শন পৃথিবীবাসীকে। হে মারিয়াম, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা শিখাতে চান। বাহ্যিক পদ্ধতি হচ্ছে স্বামী স্ত্রী ছাড়া সন্তান হয় না, বাবা মা ছাড়া সন্তান হয়, এটা বাহ্যিক সিস্টেম। শেষ বয়সে বার্ধক্যে উপনীত হওয়ার পর সন্তান হয় না, এটি বাহ্যিক সিস্টেম। কিন্তু জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দেখিয়ে দিলেন যে আল্লাহর নিকট অসম্ভব বলতে কিছু নেই। সুবহানাল্লাহ। মাছের পেটে চলে যাওয়ার পর পৃথিবীতে আসা অসম্ভব, এটা আমাদের জন্য অসম্ভব। কিন্তু ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নেই। সুবহানাল্লাহ। আগুনের কাজ হচ্ছে জ্বালানো, এগুলো আমাদের বিশ্বাস, এগুলো আমাদের হিসাব, এগুলো আমাদের ধারণা। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের ভিতরে একটি জান্নাত বানিয়ে এই আগুনটাকে শান্তিদায়ক ঠান্ডা বানিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন যে আগুন থেকে আল্লাহ তাআলা জ্বালানি শক্তি কেড়ে নিয়ে ওই আগুনের মধ্যে শান্তি দিতে পারেন। পানির কাজ হচ্ছে ডুবানো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিলেন যে মূসা আলাইহিস সালাম এবং তার সাথে বনু ইসরাঈল তারা সমুদ্রের মাঝখানে হেঁটে হেঁটে চলে গেলেন। এই সমুদ্রের মাঝখানে আল্লাহ তাআলা 12টি স্থলপথ আল্লাহ তাআলা বানিয়ে দিলেন এবং দেখিয়ে দিলেন যে পানি ডুবাবে, পানিতে গেলে, এটা আমাদের কথা, কিন্তু আল্লাহ তাআলার জন্য এটা অসম্ভব নয় যে পানির ভিতর দিয়ে আপনি যাবেন, সেখানে আপনার কিছুই হবে না। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা দেখাতে চান, হে মারিয়াম, কালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছেন এটা আমার জন্য অতি সহজ বিষয়। কোনো এক নারীর সন্তান হবে, অথচ কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি, পুরুষবিহীন সন্তান হওয়া তোমার রব বলেছেন এটা তার জন্য কোনো বিষয় নয়। এবং ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস, এটা গোটা বিশ্ববাসীর জন্য একটি শিক্ষণীয় বিষয় যে আল্লাহর নিকট চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা দিতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন। ওয়া রাহমাতাম মিন্না, এবং তোমার যে সন্তান হবে তাকে আল্লাহর পক্ষ থেকে সে এক রহমত হবে। ওয়া কানা আমরাম মাকদিয়া, এটি সিদ্ধান্তকৃত একটি বিষয়। হে মারিয়াম, আপত্তি করে
চেষ্টা করে আল্লাহর এই সিদ্ধান্তকে বদলানো যাবে না, আল্লাহর সিদ্ধান্ত নিয়ে আমাকে পাঠিয়েছেন, এখন তোমার সন্তান হতেই হবে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম একটা ফু মারলেন, এই ফুর সঙ্গে সঙ্গে মারিয়ামের পেটে সন্তান চলে আসলো। সুবহানাল্লাহ। এই ফুকে আরবিতে বলা হয় রূহ। রূহ ফু মারা হয় না, এই জন্য আরবিতে এই ফু মেরে যে জিনিস হয় সেটাকে রূহ বলা হয়। এই জন্য ঈসা আলাইহিস সালামকে বলা হয় রূহুল্লাহ, আল্লাহর রূহ, কারণ তিনি স্বাভাবিক প্রক্রিয়া আসেন নাই, বরং ফুর মাধ্যমে একটি রূহ তিনি হয়েছেন। এবং তখন জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন কুন, আল্লাহর নির্দেশে, এবং সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম তার মায়ের পেটে তিনি চলে আসলেন। এই জন্য ঈসা আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে, খেতাব হচ্ছে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা। আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেলেন। স্বাভাবিক প্রক্রিয়া যেরকম সন্তান হয় ওরকম তিনি হননি, বরং আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ সরাসরি বলেছেন, বা আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা বলেছেন কুন, এবং তিনি হয়ে গেলেন ওই শব্দের মাধ্যমে। এই জন্য ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়, আবার কালিমাতুল্লাহ, কালিমুল্লাহ নয়, কালিমুল্লাহ বলা হয় মুসা আলাইহিস সালামকে। কালিম মানে কথা বলা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন কালিমুল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম হচ্ছেন কালিমাতুল্লাহ, তিনি আল্লাহর এক কালিমা। কালিমা বলে শব্দকে, এক শব্দ কুন, সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মারিয়ামের পেটে এখন সন্তান আসলো। যখন এই সন্তান ভারী হলো, সন্তান প্রসবের সময় হলো, মারিয়াম আলাইহিস সালামের মাথায় কত টেনশন, এই সন্তানকে নিয়ে আমি আমার সমাজের সামনে যাব কি করে? তারা জানে যে আমি একজন পবিত্র নারী, মসজিদে বসে বসে আমি রাত দিনে ইবাদত করি। এখন যখন স্বামীবিহীন সন্তান নিয়ে আমি তাদের সামনে যাব, কত ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য এবং কত ধরনের কথাবার্তা তাদের পক্ষ থেকে আমার শুনতে হবে, কত নির্যাতনের শিকার হতে হবে, এই টেনশনে তিনি পেরেশান হয়ে গেলেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। আল্লাহ তাআলা বলেন যে মারিয়াম তখন ঈসা আলাইহিস সালাম যখন তার পেটে আসলো, ঈসা আলাইহিস সালামকে পেটে ধারণ করে প্রসবের সময় তিনি মেহরাব থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে দূর একটি জায়গায় যাচ্ছেন। দূরে একটি জায়গায় যেতে যেতে আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন যাতি কারারিন ওয়া মাঈন। আমি তাদেরকে, অর্থাৎ মা এবং ছেলেকে, এই মসজিদ থেকে যে তারা বের হলেন, ছেলে এখনও হয়নি, তিনি এখনও পেটে, মাকে এবং পেটে ছেলে, আমি তাদেরকে এমন একটি জায়গায় আশ্রয় দিলাম যে জায়গাটি উঁচু ভূমি ছিল, রাবওয়া, একটি উঁচু ভূমি, যাতি কারারিন, যেটি আবাসযোগ্য, ওয়া মাঈন, এবং সেখানে পানির ব্যবস্থা ছিল, সেখানে একটি ঝর্ণার ব্যবস্থা ছিল এবং নিরাপদ ছিল, নিরাপত্তা বিশিষ্ট, আবাসযোগ্য, ঝর্ণা বিশিষ্ট একটি উঁচু ভূমিতে আমি তাদের থাকার বা সাময়িক কিছু সময় সেখানে বসবাস করার আমি ব্যবস্থা করে দিলাম। যে জায়গায় তারা গেল, আলোচ্যতে আল্লাহ বলেন ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়া, এই উঁচু একটি ভূমিতে আমি তাদের যাওয়ার ব্যবস্থা করলাম। ওই জায়গাটি ছিল যাতে কারার। যাতে কারার বলা হয় আবাসযোগ্য, অর্থাৎ এমন জায়গা যেখানে প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায় এবং অবস্থানকারী সেখানে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারে, এমন একটি জায়গায় তারা গেলেন। এবং ওয়ামাইন, সেখানে পানির ব্যবস্থা ছিল, বহমান পানি। সেই ঝর্ণাকে বোঝানো হয়েছে যা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মের সময় মারিয়ামের পায়ের নিচে অলৌকিকভাবে প্রবাহিত করে দিলেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদ থেকে বের হলেন, এখন সন্তান প্রসব হওয়ার সময়, পেরেশান, সাথে তো কোনো স্বামী নেই, কোনো পুরুষ নেই, এবং তার যে কাফিল, নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। খালুকে কিভাবে বলবেন? ভালো লোক হোক, খারাপ লোক হোক, যে কেউ তো প্রথম প্রশ্ন করবে, হে মারিয়াম, তোমার সন্তান হলো কি করে? তুমি তো কোনো বিবাহে আবদ্ধ হনি, এবং তুমি তো কোনো ব্যভিচারিণী, কোনো খারাপ কোনো মহিলা না, তোমার সন্তান হলো কি করে? তো এই কথাটি তিনি কাকে বলবেন? এজন্য তিনি মসজিদ থেকে বের হলেন, যেতে যেতে একটি উঁচু ভূমিতে তিনি গেলেন, এবং শেষ ঠিকানা হলো একটি খেজুর গাছের কাণ্ডের নিচে। একটি খেজুর গাছের নিচে যখন পৌঁছলেন, এমন সময় প্রসব বেদনা শুরু হলো। ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ তাআলা বলেন প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের নিচে বসতে বাধ্য করলো। হাঁটতে হাঁটতে প্রসব বেদনা এত বেশি বাড়লো যে তখন তিনি ওই খেজুর গাছের নিচে গিয়ে বসতে বাধ্য হলেন। এমন সময় তিনি বলা শুরু করলেন, আহা, এর আগে যদি আমি মারা যেতাম বা আমি মানুষের স্মৃতি থেকে যদি বিলুপ্ত হয়ে যেতাম, এখন যে আমার সন্তান হবে, এই সন্তানকে নিয়ে আমি কিভাবে আমার জাতির নিকট যাব?
فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا। তারা ছিলেন উপরে একটি উঁচু ভূমিতে, নিচে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওই নিচের ভূমি থেকে, নিচের জমিন থেকে জিবরিল আলাইহিস সালাম ডাকছেন, হে মারিয়াম বিষণ্ণ হইও না, চিন্তিত হইও না, এই পুরা পরিকল্পনা হচ্ছে আল্লাহর। আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দিবেন না। এরকম তুমি পেরেশান হবে, কোনো রাস্তা কোনো পথ তুমি খুঁজে পাচ্ছ না, তুমি পেরেশান হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাহজানি, টেনশন করিও না। কাদে জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার পায়ের নিচে আল্লাহ তাআলা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আর হে মারিয়াম, তুমি যে খেজুর গাছের নিচে গিয়ে বসেছো, ওই খেজুর গাছটি, এর কাণ্ডটি, এর মূলটি তোমার দিকে একটু নাড়াও। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার উপর থেকে তাজা পাকা খেজুর পড়বে, সেই খেজুর থেকে তুমি খাও। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বেশ কয়েকটা জিনিস শিখলাম। প্রথম বিষয় হচ্ছে, রিজেক পাওয়ার জন্য সামান্য কিছু হলেও আপনাকে পা উঠাতে হবে, চেষ্টা করতে হবে। মহিলাদের যখন প্রসব বেদনা হয় তখন তারা নড়াচড়া করতে পারে না, কঠিন অবস্থা থাকে। সেই সময় আল্লাহ বলছেন, হে মারিয়াম, খেজুর গাছে সামান্য নাড়া না দিলে রিজেক আসবে না। অথচ একজন নারী, সাধারণত খেজুর গাছ হচ্ছে গাছগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি গাছ, খুব শক্তিশালী একটি গাছ। সেই গাছটি সাধারণ নারীরা নাড়ালে এত সহজে খেজুর উপর থেকে নিচে পড়ার কথা নয়। আবার মারিয়াম মাত্র তার সন্তান এখন প্রসব হবে বা প্রসব হয়েছে, কিন্তু আল্লাহ শিক্ষা দিতে চান পৃথিবীর মানুষকে, খেজুর থেকে শুরু করে যে কোনো রিজেক পাওয়ার জন্য কিছুটা হলে আপনাকে পা উঠাতে হবে। বাংলাদেশে কাতারে আসতে হবে, কোম্পানিতে যেতে হবে, হরকত করতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহর এই আয়াতের উপর আমল করে আমরা যদি নিয়ত শুদ্ধ করি, আমরা তার কাতারের আমরা যে রিজেক তালাশ করছি, এই পুরা সময়টা আমাদের ইবাদত হবে। কারণ আপনি নিজেকে, নিজের পরিবারকে হারাম থেকে বাঁচানোর জন্য এবং তাদের প্রয়োজন পুরা করার জন্য আপনি এই কষ্ট করছেন, এই সংগ্রাম করছেন। আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, আপনি মেহনত করছেন, হালাল রিজেক আপনি তালাশ করছেন, এই পুরাটা আপনার জন্য সওয়াব হবে। সুবহানাল্লাহ। তারপর এই আয়াত থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটি হচ্ছে গর্ভধারিণী মাদের এবং সন্তান যখন প্রসব হয়, এই সময়টায় যখন পেটে বাচ্চা থাকে এবং বাচ্চা হওয়ার পর এই সময়টায় তাদের জন্য সবচেয়ে উপকারী খাবারের মধ্যে তালিকায় প্রথমে রয়েছে খেজুর, বিশেষ করে পাকা তাজা খেজুর। এটা বর্তমান মেডিকেল সায়েন্স বলছে। আর শত শত বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে মারিয়াম, উপর থেকে ভাত নয়, আমরা তো বাংলাদেশে শুধু কি খাই, চাউল ভাত, ভাত নয়, খেজুর তোমার উপর থেকে আসবে। গাছে একটু নাড়া দাও, খেজুর খাও। বর্তমান ডাক্তাররা বলছে, মেডিকেল সায়েন্স বলছে যে আপনি আপনার গর্ভধারিণী যে স্ত্রী যখন তার পেটে বাচ্চা আসবে বা বাচ্চা হওয়ার পরেও এই সময়টি তার জন্য সবসময় তাজা খেজুরের ব্যবস্থা করে দিবেন, এটি তার জন্য অনেক অনেক উপকারী। এভাবে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করলেন, পায়ের নিচ থেকে ঝর্ণা ব্যবস্থা আর খেজুরের ব্যবস্থা করে দিলেন। তারপর বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, হে মারিয়াম, এই খেজুর থেকে খাও আর পায়ের নিচে যে পানি ব্যবস্থা করে দিয়েছি তাহাতে পান করো, আর তোমার চোখ যেন এখন ঠান্ডা হয়, তোমার মন এখন ঠান্ডা হবে। আর এই খাবারটি গ্রহণ করে, পানি পান করে এখন তুমি তোমার কওমের নিকট যাও। কওম জাতি অনেক প্রশ্ন করবে, এর মোকাবেলা কিভাবে করতে হবে? ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যখন কওমের কারোর সাথে তোমার দেখা হবে, কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে, তখন তুমি সবাইকে বলবে, আমি আল্লাহর জন্য, রহমানের জন্য সিয়ামের রোজার মান্যত করেছি, কথার রোজা, আমি কারোর সাথে কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের সমাজে অনেক অশান্তি সৃষ্টি হয় বেশি কথা বলার কারণে। একটা সমস্যা ছোট ছিল, যত বেশি জবান বাড়ে, আপনি একজনকে বললেন, এখন জবান হয়ে গেলো 2টা, সে আরেকজনকে বলবে হলো 3টা, 3টা থেকে 6টা, 6টা থেকে 10টা। যত বেশি সংবাদটি প্রচার হয় তত বেশি সমস্যা আপনার আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। এখন আর এই সমস্যার সমাধান করাটা, সলিউশন করাটা কঠিন হয়, আর সহজ হয় না। আপনি কম কথা বলেন, যে কথা আপনার পেটে জায়গা হয় না, এই কথা আরেকজনের পেটে কিভাবে জায়গা হবে? আপনি একজনকে বলছেন, ভাই এটা কাউকে বলবেন না, আপনার ভিতরে জায়গা হয় নাই, আপনার বিষয়, তাহলে তার ভিতরে সে এটা কিভাবে সহ্য করবে? এই জন্য হে মারিয়াম, কি ঘটেছে কাউকে বলার দরকার নেই।
এই বিষয়টা আমি আল্লাহ সরাসরি ডিল করবো। সুবহানাল্লাহ। তুমি সবাইকে বলে দিও আমি সিয়ামের নিয়ত করেছি, কথার সিয়াম, ওই সময় ছিল কথার রোজা, কথার সিয়াম, আমি কারোর সাথে কোনো কথা বলবো না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, আল্লাহ তাআলা বলেন হযরত মারিয়াম তার সন্তান ঈসাকে কুলে করে কওমের নিকট আসলেন। তাহমিলুহু, কুলে করে কওমের নিকট হযরত মারিয়াম ওই গাছের নিচ থেকে চলে গেলেন তার কওমের নিকট। জাতি যখন দেখলো মারিয়াম অবিবাহিত এক নারী, তার কোলে এক বাচ্চা, ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, হে মারিয়াম তুমি একটি অদ্ভুত কাণ্ড করেছো, তোমার কোনো স্বামী নেই, তোমার সন্তান হলো কি করে? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, মারিয়ামের ভাইও একজন ভালো নেককার লোক ছিলেন, যার নাম হারুন। তারা বলল, হে মারিয়াম, হে হারুনের বোন, তোমার ভাই হারুন তো অনেক নেককার, আবার তোমার বাবা তিনি তো কোনো বদকার নন, তিনি নেককার, আর তোমার মাও কোনো ব্যভিচারিণী নয়, তিনিও নেককার, তুমি একটি ভালো সম্ভ্রান্ত পবিত্র পরিবারের, তোমার ভাই বাবা মা সবাই ভালো, মাঝখান থেকে তুমি এই অপকর্ম কিভাবে করলে? একজন নারী, তার জন্য অনেক সময় শারীরিক আঘাত থেকে এই কথার আঘাতগুলো আরও বেশি কষ্টদায়ক হয়, কারণ মানুষ তার সম্ভ্রমের উপর, তার সম্মানের উপর আঘাত করছে, অথচ তিনি নির্দোষ ছিলেন, নিরপরাধ ছিলেন, তিনি কিছুই করেননি। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا, এই নাজুক কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, হে মারিয়াম যখন কেউ কোনো কথা বলবে তুমি তাদেরকে বলে দিবে আমি কোনো কথা বলবো না, উত্তর দিবে আমার এই দুগ্ধপুষ্য ছোট্ট সন্তান। সুবহানাল্লাহ। ফাআশারাত ইলাইহি, তিনি ইশারা করলেন তার সাথে কথা বলো, মাত্র ভূমিষ্ঠ হয়েছে কিছুক্ষণ আগে। এই ধরনের বাচ্চারা তো কান্না ছাড়া তাদের জবান থেকে আর কিছুই বের হয় না। এই বাচ্চার দিকে তিনি ইশারা করছেন, তাকে জিজ্ঞাসা করে সে সব কিছু বলে ফেলবে। তারা বলল, হে মারিয়াম কুলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? আল্লাহ তাআলা হযরত ঈসার মুখ খুলে দিলেন। সুবহানাল্লাহ। কুলে থাকা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পরপরই কয়েকজন কথা বলেছেন, হাদিসে এসেছে 3 জন, এর মধ্যে একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا, তিনি বললেন তার জাতিকে, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর আবদ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। সকল নবীরা নবী হয়েছেন যখন বয়স ছিল 40 বছর। 2 জন নবী হয়েছেন ছোটবেলা থেকেই, একজন ইয়াহইয়া আলাইহিস সালাম আর একজন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন নবী হয়ে। সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এর মাধ্যমে পৃথিবীর বড় বড় ভ্রান্ত 2 জাতিকে জবাব দেওয়া হয়েছে, একদিকে ইহুদিদেরকে, অন্যদিকে নাসারাদেরকে। ইহুদিদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন জারজ সন্তান, নাউযুবিল্লাহ, তার মা মারিয়াম ব্যভিচার করে তার সন্তান হয়েছে, অতএব হযরত ঈসা হচ্ছেন হারাম সন্তান, জারজ সন্তান। আল্লাহ জবাব দিচ্ছেন ঈসা আলাইহিস সালামের জবানে, ইন্নী আব্দুল্লাহ, আমি কোনো জারজ সন্তান নই, আমি পবিত্র, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, কোনো নবী জারজ সন্তান হতে পারে না, ইন্নী আব্দুল্লাহ। আর আরেকটি এই আয়াতের মাধ্যমে জবাব দেওয়া হচ্ছে খ্রিস্টানদেরকে, যে নাসারারা ঈসা আলাইহিস সালামকে উঠাতে তারা কেউ আল্লাহ বানিয়েছে, কেউ তাকে ইবনুল্লাহ, আল্লাহর সন্তান বানিয়েছে, আর কেউ তৃত্ববাদ যেটাকে বলা হয় তাসলিস, যে তারা বলে এই 3 জন মিলে আল্লাহ, আল্লাহ, মারিয়াম এবং ঈসা, এই 3 জন মিলে হচ্ছেন আল্লাহ। এই খ্রিস্টানদেরকে জবাব দেওয়া হচ্ছে যে আমি ঈসা আল্লাহ নই বা আল্লাহর সন্তান নই, ইন্নী আবেদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর আবদ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি হচ্ছে আল্লাহর গোলাম। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এই পৃথিবীর মানুষ 2 ধরনের, কেউ অতিরঞ্জন করেছে আর কেউ তাকে বেশি নিচে নামিয়েছে। ইহুদিরা বলে তিনি হচ্ছেন জারজ সন্তান, নাউযুবিল্লাহ, এবং জারজ সন্তান বলে তাকে ফাঁসি দিতে হবে, শুলিতে তাকে হত্যা করতে হবে, এবং তাদের বিশ্বাস যে আমরা তাকে শুলিতে, ফাঁসিতে আমরা তাকে ঝুলিয়েছি, আমরা তাকে ফাঁসি দিয়েছি, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে কাতল করতে পারে নাই, তারা তাকে শুলিতে উঠাতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, সেই জামানার ইহুদিরা ষড়যন্ত্র করেছিল, আমরা তাকে হত্যা করতে চাই, আমরা তাকে ফাঁসি দিতে চাই। ঈসা আলাইহিস সালামকে ওই জামানার বাদশা অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছে না, তখন ঈসা আলাইহিস সালামের আশেপাশে যে কয়জন ছিল এর মধ্যে একটা মুনাফিক ছিল, নামে হাওয়ারি, আসলে হাওয়ারি নয়, মুনাফিক ছিল। সে গিয়ে বাদশার নিকট ঈসা আলাইহিস সালামের গোপন স্থানটি বলে দিল। রাজা বাদশা
ওই বাদশাহ সে তার বাহিনীকে পাঠালো, ঈসা আলাইহিস সালামকে সব দিকে ঘেরাও করা হলো তাকে হত্যা করার জন্য, কারণ তাদের বিশ্বাস হচ্ছে তিনি হচ্ছেন জারজ সন্তান, নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। অনেকক্ষণ তারা অপেক্ষা করলো, ঈসা আলাইহিস সালাম বের হচ্ছেন না। তখন তারা ওই ঈসা আলাইহিস সালামের যে হাওয়ারি, যে সাথী, যে খবর দিল, তাকে তারা ভিতরে পাঠালো, যাও গিয়ে ভিতরে ঈসা আলাইহিস সালামকে বাইরে আসতে বলো। সে যখন ভিতরে গেল, এমনিতেই আল্লাহ তাআলা ওই সময় ঈসা আলাইহিস সালামকে বাররাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা আসমান উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে, এবং সাথে ছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম, দুই খালাতো ভাই, তারা ছিলেন দ্বিতীয় আসমানে। তৃতীয় আসমানে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে ছিলেন হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে ছিলেন মূসা আলাইহিস সালাম। আর সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে একটি আল্লাহর ঘর আছে কাবা ঘরের ঠিক উপরে, যেটাকে আল বাইতুল মামুর বলা হয়। সেই আল বাইতুল মামুরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে আছেন। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, আল্লাহ বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ওই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার আকৃতিটি ওই মুনাফিক ব্যক্তির চেহারায় দিয়ে দিলেন। সে ঈসা আলাইহিস সালামকে খোঁজাখুঁজি করে যখন পায় নাই, তখন তার সাথীদের নিকট ফিরে আসলো। তখন তার চেহারার আকৃতি ছিল একেবারে ঈসা আলাইহিস সালামের মতো। আপনি আপনার ভাইয়ের জন্য যখন গর্ত খনন করবেন, ওই গর্তে আপনাকে পতিত হতে হবে। মান হাফারা হুফরাতান লিআখিহি ওয়াকা ফিহি, যে তার ভাইয়ের জন্য গর্ত খনন করে সে গিয়েছিল বাদশার কাছ থেকে কিছু হাদিয়া পাওয়ার জন্য। এই যে আজকালও অনেকে ঘোষণা করে না, অমুককে ধরে দিলে তার জন্য এত পুরস্কার ঘোষণা করা হয়। যদি আপনি মুনাফিকি করেন, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। যদি যার বিষয়ে ঘোষণা করা হয় লোকটা যদি নিরীহ হয়, লোকটা যদি মজলুম হয়, আর আপনি যদি তার বিষয়টা ফাঁস করে দিতে চান, অন্যায়ভাবে তার উপর জুলুম করতে চান, সে বেঁচে যাবে, আপনি ফেঁসে যাবেন। এবং এর অনেক দৃষ্টান্তের মধ্যে এটি হচ্ছে একটি দৃষ্টান্ত। আবার ইউসুফ আলাইহিস সালামের যে লম্বা কাহিনী, ওটাও হচ্ছে আরেক দৃষ্টান্ত। তারা চেয়েছিল তাকে অন্ধকার কয়ে ফেলতে, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে মিশরের সিংহাসনে তাকে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। এবং এক সময় এই ভাইয়েরাই ভিক্ষুকের মতো ইউসুফ আলাইহিস সালামের নিকট গিয়ে তার হাত পাততে তাদের হলো। তো ইহুদিদের বিশ্বাস হচ্ছে যে আমরা ঈসাকে শেষ করে দিয়েছি। আসলে তারা তাকে হত্যা করতে পারে নাই, তাকে আল্লাহ তাআলা উপরে বাঁচিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর তারা মূলত যাকে হত্যা করেছে সে হচ্ছে ঈসা আলাইহিস সালামের মতো চেহারা আল্লাহ তাআলা ওই ব্যক্তির মধ্যে দিয়েছিলেন। আজ পর্যন্ত ইহুদিদের বিশ্বাস যে আমরা ঈসাকে হত্যা করেছি। আর কোরআনের মধ্যে আল্লাহ বলেন ঈসাকে তারা হত্যা করতে পারে নাই। আমরা কারটা বিশ্বাস করব? আল্লাহটা। এই হচ্ছে ইহুদি জাতি। আর খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে উঠাতে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সমান বানিয়ে ফেলেছে। কেউ নামাতে জারজ সন্তান বানিয়েছে, আর কেউ উঠাতে আল্লাহ বানিয়েছে। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমি নবীর ক্ষেত্রে তোমরা এত বাড়াবাড়ি করিও না যেরকম খ্রিস্টানরা মারইয়ামের পুত্র ঈসার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। আমি নবীকে তোমরা কখনো আল্লাহ বানিও না। ওয়ালাকিন কুলু আবদুল্লাহি ওয়া রাসূলু, আমার ক্ষেত্রে বলো আশহাদু আন্না মুহাম্মাদান হুয়াল্লাহ মুহাম্মাদান ইবনুল্লাহ, নাউযুবিল্লাহ। এভাবে খ্রিস্টানদের মতো তোমরা আমাকে আল্লাহর সন্তান বা আমাকে আল্লাহ বানিও না, আমাকে বলো যে আমি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। হ্যাঁ, তোমাদের মতো এরকম গুনাহগার নই, কারণ আমি হচ্ছি ওয়া রাসূলু, আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মধ্যম পন্থা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমরা হচ্ছে মাঝামাঝি এক দল, উম্মাত, মধ্যম পন্থা। আমরা এটা বলি না যে আল্লাহর নবী হচ্ছেন আল্লাহ, আমরা বলি আব্দুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা। আবার বান্দা বলতে আমাদের মতো উঠতে বসতে গুনাহ করেন তা নয়। কারণ আপনি যখনই বলবেন যে নবী মানুষ, তখন আমাদের সমাজে একদম মানুষ কি বলে, যে তারা বলে যে নবী নাকি আমাদের মতো উঠতে বসতে গুনাহ করে, নাউযুবিল্লাহ। আমরা বলি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আব্দ বলে আমরা নবীকে আল্লাহর মাকাম থেকে নামাই, রাসূলুহু বলে আমরা নবীকে আমাদের মাকাম থেকে উঠাই, সুবহানাল্লাহ। আমরা তাকে মাঝামাঝি স্থানে রাখি, আমাদের মতো গুনাহগারও নয়, তিনি হচ্ছেন নিষ্পাপ মাসুম। আবার নিষ্পাপ মাসুম বলে উঠাতে আমরা তাকে মাকামে রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আল্লাহর মাকামে উঠাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খ্রিস্টানরা এই কাজটা করেছিল ঈসা আলাইহিস সালামের সাথে, আমার ক্ষেত্রে তোমরা এই কাজটি করিও না। এভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আগমনের কাহিনী উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন
এবং শিক্ষা দিয়েছেন যে তোমরা এই খ্রিস্টানদের মতো হইও না। ঈসা এবং তার মায়ের কাহিনীর মধ্যে অনেক শিখার বিষয় রয়েছে, অনেক সবক রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটা সবক আমরা উল্লেখ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা যেন দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি না করি, সীমা লঙ্ঘন না করি, বরং আমরা যেন মধ্যম পন্থা অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলা হলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।